ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ماد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যারো দিল ভাই এই জগতে কান্দে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির শাফাত পাবে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ নূর মুহাম্মদ হো লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। শুকর আলহামদুলিল্লাহ। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল ঈমান এবং ইহতিসাবান, ঈমান এবং ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা রাখার কারণে তার পূর্বের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি আরও ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পাশাপাশি রাতের বেলায় তারাবি নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারও পূর্বের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তো কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তাওবা শর্ত। কি শর্ত? তওবা।
সগীরা গুনাহ নেক আমলের মাধ্যমে মোচন হয়ে যায়। কিন্তু আমরা যে কবিরা গুনাহগুলো করি, কবিরা গুনাহ কি? যেমন নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, হালাল ছেড়ে হারাম ইনকাম করা, সুদ ঘুষ মদ জুয়া ব্যভিচার, মিথ্যা বলা, চুগলখড়ি করা, এগুলা কি গুনাহ? কবিরা গুনাহ। মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ মাফ নিতে হলে আল্লাহর দরবারে খালেস তাওবা করতে হবে। আর যে বান্দার হক আপনি নষ্ট করেছেন ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তারপরে আল্লাহর দরবারে যদি খালেস তাওবা করেন আল্লাহ পাক আপনার কবিরা গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই ইজ্জতের মাস, সম্মানের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। উজবেকিস্তানের বুখারা নামক একটা জায়গা আছে, যেই জায়গায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম, একটা গ্রামের নাম। সেই বুখারা নামক গ্রামে একজন অগ্নিপূজক তার ছেলেকে নিয়ে মুসলমানদের বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে ওই ছেলেটি বাজারে দোকান থেকে একটি খাবার কিনে সে যখন খাইতে গেল, ওই অগ্নিপূজক বাবাটি ছেলেকে জোরে থাপ্পড় দিয়ে তার মুখ থেকে খাবারটা সরে নিল। তখন ছেলেটি বলল, বাবা আপনি আমার মুখ থেকে খাবারটা সরে নিলেন কেন? বলে, এটা মুসলমানদের বাজার, এটা রমজান মাস, মুসলমানরা দিনের বেলায় রোজা রাখে, সুতরাং মুসলমানদের মাসকে ইজ্জত দিতে হবে, তাই তোমাকে আমি বারণ করেছি। সুবহানাল্লাহ বলে। ওই ছেলেটি বলল, বাবা আপনি তো খান। বলে, আমি খাই, আমি প্রকাশ্যে খাই না, রাস্তাঘাটে দোকানপাটে বাজারে খাই না, মানুষের সম্মুখে খাই না। আমি রমজান মাসকে, মুসলমানদের মাসকে ইজ্জত দেওয়ার জন্য আমি ঘরের ভিতরে লুকিয়ে খাই। সুবহানাল্লাহ বলে। তো বিধর্মী তাদের উপর তো রোজা ফরজ না কি? তাদের উপর কি এই রোজা ফরজ? এটা তো আমাদের জন্য। রমজান রোজা কাদের জন্য? মুসলমানদের জন্য। সে তো অগ্নিপূজক, সে তো বিধর্মী। সে বলতেছে মুসলমানদের এই রমজান মাস মুসলমানরা সম্মান করে, তারা দিনের বেলায় খাবার খায় না, সুতরাং আমিও খাই ঠিক আছে, কিন্তু আমি তো প্রকাশ্যে মানুষের সামনে খাই না। মুসলমানদের মাসকে ইজ্জত দেওয়ার জন্য আমি ঘরের ভিতরে লুকাইয়া খাই। সুতরাং তুমি বাজারে খাইতেছো, সবাই দেখতেছে, একটা মুসলমানদের মাসের হুরমত নষ্ট হচ্ছে, ইজ্জত নষ্ট হচ্ছে, তাই আমি তোমাকে বারণ করেছি। সুবহানাল্লাহ বলে। আর আমরা মুসলমান, আমরা প্রকাশ্যে দিনের বেলায় ধূমপান করছি, প্রকাশ্যে দিনের বেলায় খাবার খাচ্ছি, অথচ আমাদের ফরজ বিধান। তা আমরা কি, এই জাতি কিভাবে সামনে থেকে অগ্রসর হবে? আল্লাহর রহমত কিভাবে আশা করবে? যে জাতির উপর এত বড় একটা নেয়ামত দান করেছেন, আমরা প্রকাশ্যে রাস্তাঘাটে বাজারে দোকানে চাষটলে দিনের বেলায় খাবার খাচ্ছি। কেউ দিনের বেলায় আমরা খাবার বিক্রিও করছে এই ধরনের হোটেল খোলা রেখে। তাহলে আমরা মুসলমানরা আমাদের নিজেদের অবনতি নিজেরাই ডেকে আনছি। কথা বলেন ঠিক কিনা? তো সেই অগ্নিপূজক কি হলো? অগ্নিপূজক যখন কোন এক সময় মারা গেল, তখন ওই এলাকার একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা বান্দা, তিনি স্বপ্নে দেখেছেন ওই অগ্নিপূজক বেহেশতের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। তখন স্বপ্নেই সেই আল্লাহর ওলি সে অগ্নিপূজককে জিজ্ঞাসা করতেছে, এই তুমি তো অগ্নিপূজক, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, তুমি তো বিধর্মী ছিলা, তুমি আগুনের পূজা করতা, তুমি এখন জান্নাতে কিভাবে গেলা? সে অগ্নিপূজক বলতেছে, আমি রমজান মাসের ইজ্জত করার কারণে আমি কোনোদিন রমজান মাস আসলে
আমি ঘরের বাহিরে গিয়ে খাবার খাইতাম না, ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া খাবার খাইতাম মুসলমানদের রমজান মাসকে ইজ্জত দেওয়ার জন্য। সুতরাং এই ইজ্জতের সম্মানের কারণে, রমজান মাসের ইজ্জত সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক আমার যখন মৃত্যুর সময় চলে আসলো, মৃত্যুর অতি সন্নিকটে যখন আমি চলে গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের দৌলত দান করলেন। আমি মৃত্যুর আগ মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো এর বদৌলতে যেহেতু আমি মুসলমান হওয়ার পরে আমি আর গুনাহ করার সুযোগ পাই নাই, আমার সাথে সাথে মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ইজ্জতের খাতিরে আমাকে ঈমান নসিব করলেন। ঈমানের পর আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার কোনো গুনাহ নাই, এই জন্য আমি জান্নাতে প্রবেশ করলাম। আর জোরে কোনো সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের ইজ্জত করে, সম্মান করে একটা অগ্নি পূজক মৃত্যুর আগ মুহূর্তে তার কালেমা নসিব হয়, তার ঈমান নসিব হয়, সর্বোপরি সে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা তো মুসলমান, বাবা মুসলমান ছিল, জন্মসূত্রে মুসলমান, দাদা মুসলমান ছিল, জন্মসূত্রে মুসলমান। তো মুসলমানিত্বের কি আমরা পালন করছি? মুসলমানিত্বের কি আমরা পালন করছি? ঠিক মতো রোজা রাখি না, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো তারাবিগুলো আদায় করি না, আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করি না, হালাল হারাম বেঁচে চলি না, মা বাবার নাফরমানি করছি, আমরা মানুষের হক নষ্ট করছি, মিথ্যা চুগলখড়ি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি, তাহলে আমরা মুসলমান নামে মাত্র, হাকিকাতে কি আমাদের মধ্যে মুসলমানিত্বের মতো কিছু আছে? নাই। বাবা, একটা দিন চলে যাচ্ছে মানে আমার নির্দিষ্ট হায়াত থেকে একটা দিন কমে যাচ্ছে। এই দিনটা আমি হাজার লাখ কোটিবার চেষ্টা করলেও আমি এই দিনটা আর ফিরে পাবো না। এই জন্য সময় অতিবাহিত হচ্ছে, কার যে কখন মৃত্যু এসে যায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে। মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তো কে কখন কোন সময় কি হালতে মৃত্যুবরণ করি বা করবো আমরা কেউ বলতে পারি না। এই জন্য প্রস্তুত থাকতে হবে। আজরাইল দৈনিক 5 বার আমাদের কাছে আসে, আমাদেরকে দেখে যায়, আমাদেরকে মৃত্যুর জন্য খোঁজ খবর নিতে আসে। আমরা তো জানি না, আমরা উপলব্ধি করতে পারি নাই। তো আজরাইল যে আসে এটা তো সত্য, কারণ ফেরেশতারা আছে, তাদের অস্তিত্ব আছে, এটা সত্য। যদি আমরা ফেরেশতাদেরকে দেখি না, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা যদি নাই থাকে, আমাদের রুহগুলা কে কবজ করছে? আজরাইল আলাইহিস সালাম কবজ করছে। নবীদের কাছে ওহী নিয়ে আসছেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কিয়ামতের সময় যখন সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, বৃষ্টি বর্ষণ করেন হযরত মিকাইল আলাইহিস সালাম। তো সকল ফেরেশতারা যার যার কাজে নিয়োজিত আছেন। তো এই জন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মাহে রমজান, এই রমজান মাসে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আমল করার সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে। মুসলমান আর কত হেলায় হেলায় তো আমাদের সময়টা একেবারে চলেই যাচ্ছে। আর কত অবহেলা। আসুন এখনও আমরা আমাদের পাপ কর্মগুলো ছেড়ে দিয়ে, অপকর্মগুলো ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানগুলো আমরা মানি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করি, দেখবেন আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের চিন্তা চেতনার মধ্যে যদি পরিবর্তন চলে আসে, তাহলে আমরা আল্লাহ পাকের খালেস বান্দা হতে পারবো। আর এই খালেস বান্দা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বারবার ইরশাদ করেছেন, তোমরা আল্লাহ তাআলা খালেস বান্দা হয়ে কবরে যাও, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে কবরে যাও, আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু হয়ে কবরে যাও। কারণ কবর, তুমি কোন বংশের, তুমি কি পাঠান বংশের, না খা বংশের, চৌধুরী বংশের, না ভুইয়া বংশের, কোন বংশের তোমার কবর সেটা দেখবে না। কবর তোমার দেখবে তোমার ঈমান এবং নেক আমল। সুবহানাল্লাহ বলেন। কে দেখতে মোটা তাজা,
কে দেখতে সুন্দর, সেগুলা দেখবে না। তা আল্লাহ তো হাদিসে কুদসির মধ্যে নবীজি বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কার চেহারা সুন্দর, কার বডি সুন্দর, কার জিসিমটা দেহটা সুন্দর, কে কোন বংশের, কে কত টাকার মালিক, আল্লাহ পাক সেদিকে ভ্রুক্ষেপ করবেন না, সেদিকে তাকাবেন না। আল্লাহ পাক তাকাবেন বান্দার অন্তরের দিকে, তার কলবের দিকে। তার কলব, তার অন্তরটা আল্লাহ তাআলার প্রেমে আছে কি না, আল্লাহর রাসূলের মহব্বতে আছে কি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের দিকে আছে কি না, আল্লাহ সেটা দেখবেন। পরিশুদ্ধ অন্তর দেখবেন, মন দেখবেন, তাকওয়া দেখবেন। তাহলে যদি সেটা যদি আল্লাহ দেখে, আল্লাহ যদি আমাদের চাক্ষিক যদি না দেখে, তাহলে নেক আমল করা দরকার আছে না নাই? নেক আমল করা দরকার আছে না নাই? তো নেক আমল করতে হলে, নেক আমলের মধ্যে আমলে সালেহ যেগুলো আছে, নেক আমল, এর মধ্যে সর্বপ্রধান হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ, রমজান মাসে আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করছি, এই রমজান মাস থেকে আমি গত জুমায় বলেছিলাম, এখান থেকে প্র্যাকটিস নেওয়ার মাস, এখান থেকে আমলটাকে জোরদার করার মাস, আমলের প্রতি স্পৃহা উদ্দীপনা তৈরি করার মাস হলো রমজান মাস। রমজান মাসে আপনারা আজানের পরপরই মসজিদে চলে আসেন, সাহারি খেয়ে না ঘুমাইয়া সোজা মসজিদে চলে আসেন। এই যে ত্যাগ স্বীকার করছেন, কার জন্য? আল্লাহর জন্য। কার সন্তোষের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের কলবে যদি সে চিন্তা চেতনা থাকে, আমরা রমজান মাসে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য কত কষ্ট করে সারাদিন না খেয়ে উপবাস থেকে আমরা রোজা রাখছি, আবার ইফতার একটু করলাম কি করলাম না, চিন্তা করলাম যদি বেশিক্ষণ ইফতার করি জামাতের সহিত নামাজটা ধরতে পারবো না, একটু ইফতারটা করে মসজিদে ছুটে চলে আসি, আবার ইফতার করে সামান্যতম সময় সুযোগ পাই না বিশ্রাম নেওয়ার, আবার এশারের আজান দিয়ে ফেলে মুয়াজ্জিন যখন এশারের আজান দেয়, আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন, আবার না তারাবি নামাজ সমাপ্ত করে আবার সামান্য একটু ঘুমাইয়া সাহারির টাইমে যখন মুয়াজ্জিন সাহেব ডাকাডাকি করে, উঠুন সাহারি খাওয়ার সময় হয়েছে, আর ঘুমিয়ে থাকবেন না, আর এত মিনিট সময় আছে, তাড়াহুড়া করে সাহারি খান। সাহারি খাওয়ার পরে আবার মুয়াজ্জিন সাহেব বলে সাহারি খাওয়ার সময় শেষ, 6 মিনিট পরে ফজর আজান হবে, আপনারা আজানের সাথে সাথে মসজিদে এসে জামাতের সাথে ফজরের নামাজ পড়বেন। এই যে একটা নিয়ম নীতি করে ফেললে রমজান মাসে আপনি একটা নিয়মের মধ্যে আপনার বন্দিগিটাকে কাটাচ্ছেন, এই নিয়মটা যদি আপনি ধরে রাখতে পারেন বাকি 11 মাস, তাহলে আমি মনে করি আপনার চাইতে আমলদার আর কে হতে পারবে, আপনার চাইতে আল্লাহ ওয়ালার কে হতে পারবে। আসুন রমজান মাসে যেহেতু আমরা একটা ইবাদতের মধ্যে একটা নিয়মের মধ্যে চলে আসছি, একটা রুলসে চলে আসছি, সেই রুলসটাকে মাথায় নিয়ে আমরা বাকি 11টা মাস 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামায়াতের সাথে আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করে, সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। এই জন্য বলেছি রমজান মাস হলো ইবাদত বন্দেগী করার মাস, ইবাদত বন্দেগী করার জন্য একটা ট্রেনিংয়ের মাস, একটা স্পৃহা উদ্দীপনা চলে আসে আমাদের মধ্যে। তবে হ্যাঁ, অন্তর থেকে মন থেকে সেই চেষ্টাটা রাখবেন। যদি অন্তর থেকে মন থেকে সেই চেষ্টাটা রাখেন, আল্লাহ পাক আপনার সেই চেষ্টার মধ্যে আল্লাহর সাহায্য থাকবে। সুবহানাল্লাহ বলে। চেষ্টার মধ্যে কি থাকবে? আল্লাহর সাহায্য থাকবে, আল্লাহর মদত থাকবে, আল্লাহর করুণা থাকবে, আল্লাহর রহমত থাকবে। আর সেই রহমত, করুণা, মদত, সাহায্য যদি আল্লাহর থাকে, তাহলে আমরা আশাবাদী আমরা আল্লাহর খালেস বান্দা হতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। বাবারা, এই জন্য মাহে রমজান ইবাদতের মাস। আমরা অনেকে দেখেছি তাহাজ্জুদ নামাজও পড়েন রমজান মাসে, কথা বলেন ঠিক কিনা? আমি অনেকে দেখেছি যারা সচরাচর তাহাজ্জুদ অন্যান্য মাসে পড়ে না, রমজানের সুবাদে তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ এসেছে। কারণ সাহারির সময় আমরা তেমনি উঠি, অনেকে সাহারি খাওয়ার আগে পরে ফেলি বাড়িতে, অনেকে সাহারি খেয়ে যখন
আজানের কিছুক্ষণ আগে মসজিদে এসে আমরা মসজিদ তাহাজ্জুদরা পড়ে ফেলি। এই যে একটা ইবাদতের প্রতি একটা যে স্পৃহা আপনাদের চলে এসেছে, বাবা সেই স্পৃহাটাকে ধরে রাখবেন। যে রমজান শেষ মসজিদে যাওয়া বন্ধ করে দেবো না, রমজান শেষ নামাজ ছাড়া ছেড়ে দেব, রমজান শেষ তাহাজ্জুদ ছেড়ে দেব না। রমজান মাসে আমি বলেছি বাকি 11টা মাস নামাজ পড়বেন কিভাবে, 11টা মাস আমলে কাটাবেন কিভাবে, সে 11টা মাসের ট্রেনিংয়ের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা মন থেকে, দিল থেকে, অন্তর দিয়ে এই মাসের যে বন্দিগুলা করতেছেন মনে মনে স্থির করে নেন, মনে মনে সংকল্প করে নেন, ইচ্ছা করে নেন, নিয়ত করে নেন, ইনশাআল্লাহ আমি রমজান মাসে যেভাবে ইবাদতের প্রতি মনোনিবেশ হয়েছি, রমজানের পরেও বাকি 11টা মাস আমি এমনভাবে ইবাদতে কাটাবো। এই সংকল্প ইচ্ছা আপনি অন্তরের মধ্যে পোষণ করেন এবং দৃঢ় সংকল্প করেন, দেখবেন ইনশাআল্লাহ রোজার পরেও আপনি নামাজ ছাড়বেন না। সুবহানাল্লাহ বলেন। রোজার পরেও আপনি মসজিদ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাআতের সহিত আদায় করতে পারবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মসজিদে জামাত ছেড়ে দেয়, তরক করে, নবী কয় যদি সেই ঘরে সেই সমাজ যদি নারী এবং ছোট বাচ্চা না থাকতো, শিশু বাচ্চা না থাকতো, আমি নবীর মনে চাই তাদের বাড়ি ঘরগুলো আগুনে জ্বালাইয়া দেই। কেন? কারণ নারীদের জন্য তো মসজিদ না, জামাত না, আর ছোট বাচ্চারা তারা তো নাবালক শিশু, তাদের জন্য জামাত ফরজ না। এই জন্য তারা যদি ঘরে না থাকতো, আমি রহমতের নবী হয়েও নামাজের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছেন আমার নবীজি জামাতের সাথে নামাজ পড়ার জন্য। নবী কই ওই মা, ওই বোনেরা, মহিলারা যদি ঘরে না থাকতো, ছোট ছোট শিশু বাচ্চারা যদি না থাকতো, আমার মনে চাই তাদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এটা নামাজের গুরুত্ব কিভাবে দিয়েছেন আমার নবীজি, জামাতের গুরুত্ব কতটুকু দিয়েছেন, আমরা আজকে অবহেলা করছি, অবজ্ঞা করছি, অবহেলা করছি। না ভাই, না বাবা, অবহেলা নয়, অবজ্ঞা নাই। আসুন রহমতের নবীর সেই হাদিসের দিকে খেয়াল করে 5 ওয়াক্ত নামাজ আমরা জামায়াতের সাথে এখন যেমন পড়ছি, আমরা এখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা বাকি জীবনে আর নামাজ পড়িতে করব। সবাই বলেন করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন।